যদি আপনাদেরও লাড্ডু গোপালের হাইট 6.5 ইঞ্চ হয়, তবে আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। এই প্যান্টের ম্যাচিং টপ, ম্যাচিং ক্যাপ, ম্যাচিং ন্যাপি আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি আপনারা এর ম্যাচিং সক্স দেখতে চাইছেন, নেক্সট ডের ভিডিও ফলো করুন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করুন। আরও সুন্দর সুন্দর প্রত্যেকটা সাইজের গোপালের কিন্তু ড্রেস আপনারা দেখতে পাবেন। আমি এখানে 11 নম্বর ক্রশিয়া হুক ইউজ করছি আর 4 প্লাই উল। ফার্স্টে একটা সিঙ্গেল নট তৈরি করে নেব। এখানে আমরা 46 চেন নেব। 1 2 3 4 5 এইভাবে 46 চেন নিয়ে দেখাচ্ছি তারপর কি করতে হবে। এখানে 46 চেন আমি বুনে নিয়েছি। এবার যেটা ফার্স্টের চেনটা ছিল সেই চেনটার সাথে এটা আমরা স্লিপ স্টিচ করে দেব। এইভাবে আমরা এটাকে স্লিপ স্টিচ করে দেব। এখানে আমরা 1 2 and 3 তিনটে চেন নেব। এই তিনটে চেনকে আমরা একটাই ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। নেক্সট ঘরে যাব। এই হয়ে গেল 2 টাইম ডাবল ক্রোশিয়া। নেক্সট যাব 3 ডাবল ক্রোশিয়া। নেক্সট 4 ডাবল ক্রোশিয়া। নেক্সট 5 ডাবল ক্রোশিয়া। তো এইভাবে আমরা পুরো এই রাউন্ডটা 46 ডাবল ক্রোশিয়া দিয়ে এন্ডিং করব। টোটাল আমরা এখানে 46 ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। আমি প্রথমে এটাকে রেড কালার দিয়ে বুনতে পারতাম, কিন্তু এই কারণে বুনিনি, এটা যদি আমাদের উপরে রেড কালারের বর্ডার হতো তাহলে উপরের ফিনিশিংটা এইরকম আসতো। আর আমি যদি লাস্টে বর্ডারটা তৈরি করি তাহলে ফিনিশিংটা হবে এই রকম। তাই জন্য আমি রেড কালারটা পরে অ্যাটাচ করব। প্রথমে আমি প্যান্টটা তৈরি করে নেব আর বর্ডারটা লাস্টে করব। এটাকে আমি সোজা দিক করে নিলাম এরকমভাবে ঘুরিয়ে। সোজা দিক করার পর আমি এই যে তিনটে চেন নিয়েছিলাম 1 2 3, এই 3rd নাম্বার চেনে গিয়ে এটাকে আমি করব জয়েন্ট। স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করলাম। জয়েন্ট করে তিনটে চেন নেব 1 2 3, এই তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পর নেক্সট ঘরে গেলাম, গিয়ে আমরা এখানে একটা ডাবল ক্রোশিয়া করলাম। তারপরের ঘরে গেলাম, এই 3rd নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করছি। এইভাবে আমি এখানে টোটাল 4 রাউন্ড ডাবল ক্রোশিয়া বুনে নেব। একটা রাউন্ড আমি বুনে নিয়েছি, নেক্সট বুনবো 2, নেক্সট বুনবো 3, নেক্সট বুনবো 4, মানে 4 রাউন্ড আমি 46 ডাবল ক্রোশিয়া বুনে আপনাদের দেখাচ্ছি নেক্সট কি করবেন। আমি এখানে 4 রাউন্ড ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। 1 2 3 4 রাউন্ড 46 ডাবল ক্রোশিয়া বুনে নেওয়ার পর আমাদের দুটো পায়ের জায়গা ভাগ করতে হবে। সেটা হলো 23 23, দুটোই সমান থাকতে হবে। আপনারা দরকার পড়লে একবার রিকাউন্ট করে নেবেন যে পারফেক্ট 46 আছে কি না, কারণ না হলে কম বেশি হয়ে গেলে কিন্তু আবার ছোট বড় হয়ে যাবে। এবার যেটা করব, আমি এখানে চেন 1 চেন 2 অ্যান্ড চেন 3 তিনটে চেন নিলাম। এবার আমি নেক্সট ঘরে যাব, গিয়ে এই একটা ডাবল ক্রোশিয়া বুনলাম আর এই তিনটে চেন, এটাকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব, তাহলে হয়ে গেল দুটো। নেক্সট বুনবো, এই হলো 3 4 5 6। তো এইভাবে আমি 23 ডাবল ক্রোশিয়া বুনে আপনাদের দেখাচ্ছি নেক্সট কি করবেন। এখান থেকে স্টার্ট করেছিলাম এই যে তিনটে চেন, আর এখানে আমার 23 ডাবল ক্রোশিয়া বোনা হয়ে গেল। এবার যেটা করব, এই দুটোকে আমরা একসাথে জয়েন্ট করব। জয়েন্ট করব কিভাবে, সুতোটা এইভাবে আমরা হাতে পেঁচিয়ে নেব, নিয়ে এটাকে সামনের দিক করব, করে 1 2 3 এই যে তিনটে চেন ছিল এই তিনটে চেনের একদম মাথায় স্লিপ স্টিচ করে দেব। এইভাবে সুতোটাকে বার করব, করে এখান দিয়ে বার করে দেব। এই হয়ে গেল স্লিপ স্টিচ। এবার 1 2 অ্যান্ড 3 তিনটে চেন নেব, নেক্সট ঘরে যাব,
নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম 2, নেক্সট ঘরে যাব, এই বুনলাম 3, নেক্সট 4। এইভাবে আমি 23 আবার ডাবল ক্রোশিয়া বুনে আবার সেমভাবে এখানে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন আমি এই একইভাবে এই দিকে আরও দুটো রো বাড়াবো। তাহলে আমি স্টার্টিং করেছিলাম এখান থেকে 1 2 3 4, 4টে রো বুনেছিলাম ডাবল ক্রোশিয়া। তারপর আমি আবার এই জায়গাটা ভাগ করে নিলাম 23 আর এই দিকে বুনবো 23 ভাগ করে নেওয়ার পর এখানে একটা রো আমি বুনে নিয়েছি, বুনে জয়েন করে আপনাদের দেখালাম। নেক্সট রোটা শুরু করেছি, আরও দুটো রো আমি বাড়াবো। দেখুন আমি একদম এন্ডিংয়ে চলে এসেছি। এখানে 4টে রাউন্ড আমি বুনে নিয়েছি 1 2 3 4। এবার আমি এন্ডিংয়ে চলে এসেছি। এখানে যে 3টে চেন নিয়েছিলাম, 3টে চেনের একদম উপরের ঘরটায় আমরা এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এবার এখানে আপনারা চাইলে বর্ডার এইভাবেও অ্যাড করতে পারেন, আদারওয়াইজ এটাকে স্লিপ স্টিচ করে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর বর্ডার অ্যাড করবেন, সেটা আরও বেশি সুবিধা হয়। এখানে আমি এইভাবে ঘরটা নেব, নিয়ে 1 and 2 এই দুটো চেন নেব, নিয়ে এই যে সাদা সুতোটা আছে এটাকে ধরে টান দেবো এইভাবে, দিয়ে এটা লক হয়ে গেল। এবার এই রাউন্ডটা আমি হাফ ডাবল ক্রোশিয়ার রাউন্ড করব, তাই আমি দুটো চেন নিয়েছি হুকে। নেক্সট ঘরে যাব, দেখুন এইভাবে 3টে ঘর হবে হুকে, 3টে ঘরকে আমরা একসাথে বার করে দেব। নেক্সট ঘরে যাব, 3টে ঘর হয়েছে হুকে, এই 3টে ঘরকে আমরা একসাথে বার করে দেব এইভাবে। আবার নেক্সট ঘরে যাব, গিয়ে 3টে ঘরকে আমরা একসাথে বার করব। নেক্সট ঘরে যাব, 3টে ঘরকে আমরা একসাথে বার করে দেব। এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। নেক্সট ঘরে যাব, 3টে সুতোকে আমরা একসাথে বার করব। নেক্সট ঘরে যাব, 3টে ঘর হবে হুকে, আমরা একসাথে বার করব। এটা পুরো হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড। আপনারা চাইলে এটা সিঙ্গেল চেন দিয়েও এই রাউন্ডটা কমপ্লিট করতে পারেন। আমি পুরো এত অবধি বুনে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমি টোটাল 23 হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। বুনে নেওয়ার পর এখানে যে দুটো চেন নিয়েছিলাম 1 and 2, এই দুটো চেনের একদম উপরের মাথার ঘরটায় আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে দেবো এইভাবে। এবার চেন 1 দিয়ে এই সুতোটাকে করব কাট, সুতোটাকে পরে আমরা ব্যাক সাইডে ইনসার্ট করে নেব। এইবার হলো একটা সাইডের পা বুনলাম আমরা, এবার নেক্সট সাইডের কিন্তু পা আমরা বুনে নেব। আমরা আগে গুনে দেখে নেব এখানে 23 ঘর আছে কিনা আর কোথা থেকে স্টার্ট হয়েছে। অনেক সময় কি হয় গন্ডগোল হয়ে যায়, আমরা এই ঘরটা থেকেই আবার বুনে ফেলি, তো এই ঘরটা দিয়ে উঠেছে এইটা, সেটা কনফার্ম হওয়ার জন্য এই ঘর থেকে আপনারা গুনে দেখে নেবেন। আমি এই ঘরটা থেকে স্টার্ট করব, আপনারা একবার গুনে কনফার্ম হয়ে নেবেন। হুকটা এইভাবে ইনসার্ট করব, সুতোটা নেব এইভাবে, নিয়ে জাস্ট আমি এইভাবে বার করে নেব। বার করে 1 2 and 3 3টে চেন নিলাম, নিয়ে পেছনের সুতোটাকে আমরা লুপে রেখে নেব। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এই একটা বুনছি ডাবল ক্রোশিয়া, তাহলে 3টে চেন আর এই একটা বুনলাম দুটো। নেক্সট ঘরে যাব 3টে, নেক্সট ঘরে যাব এই হলো 4টে, নেক্সট ঘরে যাব 5। এইভাবে আমি পুরো এই সাইডে 23 চেন অবধি বুনে আমি এখানে জয়েন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সাইডে আমি 23 ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এইবার করব এটার সাথে এটাকে জয়েন্ট, এই সাইডের সাথে এই সাইডটাকে আমি জয়েন্ট করব। যে 3টে চেন নিয়েছিলাম 1 2 3, একদম উপরের ঘরটার মধ্যে আমরা এটাকে স্লিপ স্টিচ করব এইভাবে করে 1 2 3 3টে চেন। আবার আমরা এখানে যেমন সেম 4টে রাউন্ড বুনেছিলাম 1 2 3 4, তারপর করলাম বর্ডার, এই সাইডেও আমরা তাই করব। একটা রাউন্ড বোনা হয়ে গেছে, আরও 3টে রাউন্ড বুনবো, বুনে সেমভাবে এইভাবে বর্ডার করব, বর্ডার করে এন্ড করব। তারপর আপনাদের এই ধারের বর্ডারটা করা দেখাচ্ছি। নিচে দুদিকে বর্ডার অ্যাড হয়ে গেছে, এইবার এই সুতোগুলোকে ব্যাক সাইডে দিয়ে আমি ইন করে দেব লাস্টে। এখন এইটার আমি বর্ডারটা তুলব,
বর্ডারটা তুলবো এই ব্যাক সাইড দিয়ে। এটা আমি ব্যাক সাইডের জন্য ভেবে রেখেছি, তার কারণ হলো এই যে জয়েন্টের জায়গাগুলো এইগুলো পিছন দিকটাই থাকুক আর ফ্রন্টের দিকটা একদম ক্লিয়ার থাকুক। তো আমি তুলবো হচ্ছে এই জয়েন্টের জায়গা দিয়েই, এইখান দিয়ে তুলবো হলো বর্ডারটা তুলবো এইভাবে, সুতো নেব এইভাবে, নিয়ে জাস্ট ইন করবো এইভাবে 1 2 and 3, তিনটে চেন নেব, তিনটে চেন নিলাম, এটা একটা ডাবল ক্রোশে কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এখানে আমি তিনটে ঘর থেকে দুটো, দুটো ঘর থেকে একটা। এখন এই ব্যাক সাইডে যে ছোট সুতোটা দেখতে পাচ্ছেন, এটা আমরা লুপে করেই নিয়ে যাব যত অবধি যায়, তাহলে এটা অটো লক হয়ে যাবে। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এই তিনটে থেকে দুটো, দুটো থেকে একটা, আবার নেক্সট ঘরে যাব, গিয়ে এইভাবে আমি পুরো রাউন্ডটা একটা ডাবল ক্রোশে রাউন্ড বুনে নেব। প্যান্ট তৈরি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার খালি মিডিল পোর্শনটা আপনারা সুই সুতো দিয়ে সেলাই করে নেবেন। এইবার একটা টেকনিক আমি দেখাচ্ছি। এই দেখুন আমি একটা দড়ি ভরে রেখেছি, 70টা মতন চেন তৈরি করে আমি দড়িটা আপনাদের দেখানোর জন্য কোনো রকমভাবে ভরেছি। পরে আমি এটাকে ঠিক করব। দেখুন দড়িটা আপনি যে বানাবেন, যে কটা চেনেরই বানান না কেন, হতে পারে ছোট হতে পারে, আবার হতে পারে বড়ও হতে পারে। সেক্ষেত্রে একটা আইডিয়া পাওয়ার জন্য আপনারা দড়িটা অ্যাপ্রক্সিমেট একটা বানাবেন, বানিয়ে কাটবেন না, ইনকমপ্লিট রাখবেন, তাহলে বুঝতে পারবেন দড়িটা আপনার বাড়ানো উচিত নাকি বেশি করে ফেলেছেন। তাহলে ছোট করে কাট করে দেবেন, আর যদি ছোট হয় দড়িটা তৈরি করে আরও কিছু চেন তৈরি করে দড়িটা কাট করবেন। তো আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা এত অবধিই রইল। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।